বলছি শুনুন। এক বণিক বাণিজ্য করতে গিয়েছে। বাণিজ্য করতে গিয়ে দেখছে বাবা একটা বিশাল মেলা বসেছে। হ্যাঁ, কিসের মেলা জানেন সেটা? সেটা ছিল পাখির মেলা। আর এই পাখির মেলা বসেছে বাবা, অনেক ধরনের পাখি বসেছে। এই বণিক বাণিজ্য করতে গিয়ে দেখছে দেখতে দেখতে একজন হাঁকাচ্ছে, পাখি নিয়ে যান বাবা, পাখি নিয়ে যান, পাখি পাখি পাখি, হ্যাঁ হ্যাঁ পাখি নিয়ে যান, আমার এই পাখি অতীত ভবিষ্যৎ বলতে পারে, বাবা নিয়ে যান নিয়ে যান। সঙ্গে সঙ্গে বণিক দাঁড়িয়ে গিয়ে ওই পাখি বিক্রেতাকে বলছে, আচ্ছা তোমার এই পাখির দাম কত গো? না আমার এই পাখির দাম 20,000 টাকা। 20,000 টাকা? না হ্যাঁ আমার এই পাখির দাম হলো 20,000 টাকা। না আচ্ছা তোমার পাখির দাম এত বেশি কেন? কারণটা কি? না আছে কারণ বাবা, কারণ আছে। কারণ আমার এই পাখি সাধারণ পাখি নয়, আমার এই পাখি অতীত ভবিষ্যৎ সবকিছু বলতে পারে। বণিককে তো শুনে খুব ভালো লেগে গেল। না বণিক কি বললো, না ওই 20,000 টাকা দিয়ে ওই পাখিটা নিয়ে আনে। আর নিয়ে এসে বাবা একটা খাঁচায় বন্দি করে দিলেন। আর খাঁচায় বন্দি করে ওই পাখিটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা পাখি বলো তো আজকে আমি কোন নেশানায় গেলে বেশি লাভ পাবো? বণিক মানে তো ব্যবসা করে না, বাণিজ্য করে না, তাই জিজ্ঞেস করছে, বলো তো আজকে আমি কোন নেশানায় গেলে বেশি লাভ পাবো? ওই পাখি বলে দিত, উত্তর নেশানায় যাও, পূর্ব নেশানায় যাও, দক্ষিণ নেশানায় যাও, এইভাবে বলে দিত। দেখতে দেখতে বাবা যেই নেশানায় বলতো কিন্তু খুব লাভবান হতো। আর দেখতে দেখতে ওই বণিক এক বিশাল ধনীদার হয়ে গেল। এবার পাখি তো অনেক বছর কেটে গেল। পাখি জিজ্ঞেস করছে, বণিক তুমি তো আমার জন্য অনেক কিছু করেছো, গাড়ি বাড়ি সবকিছু করেছো, এবার তুমি আমায় মুক্ত করে দাও। এটা সম্ভব? এটা সম্ভব? পাখির জন্য আমি এত বড় লোক হলাম, গরিব লোক থেকে আমি বড় লোক হলাম, আর আজকে আমি পাখিটাকে ছেড়ে দেবো? এটা সম্ভব? এটা কখনো সম্ভব না। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তোমার জন্য আমি এত বড় লোক হয়েছি, আর তুমি কিনা বলছো আমি মুক্ত করে দাও? আমি তো আমি কখনো মুক্ত করবো না। পাখিটা আমার বন্ধু, বণিক তুমি যখন আমায় মুক্ত করবে না, একটি অন্তত উপায় করে দাও। কি উপায়? না তুমি আর পূর্ব নেশানায় যাও। পূর্ব নেশানায় গিয়ে তুমি দেখতে পাবে আমার একজন স্বজাতি আছে, তাকে তুমি আমার কথা বলবে, দেখবে আমার উপায় বলে দেবে, আমার মুক্তির উপায় বলে দেবে। এই বলে কি করলো বাবা ওই বণিক কি করলো, পূর্ব নেশানায় গেলেন। আর গিয়ে দেখছে না সত্যিকারের একটা সেই পাখির মতন এক পাখি ওই ডালে বসে আছে, টিয়া পাখি। হ্যাঁ, ওই টিয়া পাখির কাছে ওই বণিক গিয়ে বলছে, আচ্ছা বণিক, আচ্ছা পাখি বলো তো আমার বাড়িতে যে পাখিটা আছে ওই পাখিটার মুক্তি কি করে হবে? আর যেই না এমন কথা বললো বাবা, ওই পাখিটা মাটিতে রং করে পড়ে গেল। বণিক ভাবলো, যা বাবা, যেই না আমি একে বললাম মানে ও মরে গেল। পাখিদের মধ্যে এত ভালোবাসা। বণিক তো অবাক হয়ে গেল। বণিক অবাক হয়ে বাড়িতে আবার ফিরে এলেন। আর যেই না বাড়িতে ফিরে এলেন, ওই টিয়া পাখি বলছে, বণিক আমার মুক্তির উপায় বলে দিয়েছে। আরে আমার মুক্তির উপায় তোমার ওই সজাতিকে দিয়ে আমি যেই না বললাম, তোমার সজাতি কি করলো? আমার ধাক্কাতে মরে গেল। আমার
যখন বাবা মরে গেল এবারে কি দেখে কি হবে বাবা? এ তো পচা গন্ধ উঠবে, একে ফেলে দিতে হবে, ফেলে দিতে হবে। পাখি যখন বাবা মরে গেছে একে আবার ফেলে দিতে হবে। এই বলে বণিক কি করলো বাবা? খাঁচাটা খুলে যেই না ডানাটা ধরে জোর করে ফেলে দিল। অমনি পাখিটা ডানা ঝাপটাতে ঝাপটাতে উঠে উড়ে 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 একটা ডালে বসে বলছে বণিক। বণিক তো বাবা অবাক হয়ে গেল, কি হলো? পাখি তুমি মরনি? আমি মরি না, আমার ওই স্বজাতি বলে দিয়েছিল যে তুমি ওই খাঁচার ভিতরে থাকতে 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 তুমি মরে যাও, তবেই তুমি মুক্তি পেয়ে যাবে। এই খাঁচায় থাকতে থাকতে তুমি মরে যাও, তাহলেই তোমাকে ওই বণিক মুক্ত করে দেবে। তো বাবা ভক্তিমতী মা, আমরা তাহলে কি বুঝলাম? এ থেকে কি বুঝলাম? তদ্রূপ এই সংসার খাঁচায় থাকতে থাকতে আমাদেরকে মরে যেতে হবে, ওই পাখির মতন মরে যেতে হবে। আর একটি বার যদি আমরা এই সংসার খাঁচায় মরে যেতে পারি তাহলেই তো বাবা আমরা গৌর গোবিন্দ চরণ লাভ করতে পারবো। এই বেঁচে থাকতে থাকতে আমাদেরকে মরে যেতে হবে। সংসার পালন করুন, সবকিছু করুন বাবা, আপনি স্ত্রী মেয়ে সবকিছু তো হয়ে গেছে বাবা। এবার আমি এই খাঁচায় থাকতে থাকতে একটিবার মরে যান, তাহলেই আপনি গৌর গোবিন্দের কৃপা পাবেন। যেমন পদ্ম ফুল পাকে ফোটে, তাও পদ্ম ফুলের গায়ে কি পাক লেগে থাকে? পাক লাগে? পাক লাগে না। তেমন ঠিক আমরা এই সংসারে থাকবো, কিন্তু এই সংসারের মায়ায় আমরা পড়বো না। বেশি আমরা যদি মায়ায় জড়াই তাহলে আমাদেরকে শুধু কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, হতাশা, বিরহ এইসব আমরা ভোগ করতে করতেই আমাদের শেষের জীবনটাই চলে যাবে। তাই এই শেষের সময়, এই শেষের দিন যাতে না আমাদেরকে দেখতে হয়, এই দুঃখ কষ্ট যদি না আমরা ভোগ করতে চাই তাহলে আমরা কি করবো? আমরা গৌর গোবিন্দ চরণ আশ্রয় করতে হবে, সাধুগুরু সঙ্গ করতে হবে। তাই প্রেম সেভাবে বলুন, নিরায় গৌর প্রেমানন্দ। ভক্তিমতী বাবা, একজন বাবা ঠাকুর এখানে এসেছিল, উনি বলে গিয়েছে 11:30 থেকে পঙ্গতিবা শুরু হবে, আপনারা সবাই তখন যেই প্রসাদ পাবেন। এখন হুড়ুহুড়ি কেউ তাড়াতাড়ি কিছু করবেন না।